সওয়াল আইব, মৌতের সময় বিপদঘাট আইব, শয়তান বড় শক্তিশালীভাবে আক্রমণ করব। শয়তানের আক্রমণ থেকে কোনো বেটা ফার পাইতা নাই। এমন এক সময়, মৃত্যুর সময় যখন গনাইয়া আইব, শয়তানের ওয়াসওয়াস বাড়ি যাব। একমাত্র আল্লাহর দয়া ব্যতীত এই সময় ইমান লইয়া মানুষ দুনিয়ার থেকে বিদায় হইত নাই। যদিও বহুত বড় ফদ লইয়া যাইব, কিন্তু বেঈমান হইয়া দুজখের বাসিন্দা হইয়া যাইব। কবর যাওয়ার পরে আজাব আছে, জানিয়া রাখুন যান। কবর যাওয়ার পরে আজাব আছে না? আছে না? না মুসলমানের আজাব নাই? মুসলমান দুজকে যাইতা নাই? যাইবা। মুসলমান দুজকে যাইবা। খেনে যাইবা তো আল্লাহ কইয়া রাখছেন। শুকরিয়া আদায় করুক, এমন এক নবীরে আমরা পাইছিলাম যাইন আমরার থেকেও বেশি আমরা লাগি দরদি হোক। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم درسي بڑھو صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدر محترم حضرت حاضرین کرام سامعین اعظام গাজীরপাড়া হাফিজি আলিম মাদ্রাসার আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা রোজানা তো অনেক জিনিস আছে যেগুলোর আমরা জানা দরকার। বিশেষ করে মানব জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা জানা খুবই দরকার। আমরা দুইটা জিম্মাদারি লইয়া দুনিয়াতে আইছি, দায়িত্ব কর্তব্য লইয়া আইছি। একটা হইল যে আমরা আল্লাহর বন্দা হিসাবে, গুলাম হিসাবে আল্লাহর বন্দেগীর দায়িত্ব লইয়া আইছি। আর একটা হইল যে আমরা আরে আল্লাহ এই দুনিয়ার সৌন্দর্য দায়িত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। আমরা আল্লাহর সৃষ্টি বা বিশেষ করে মানুষ জাতির সেবার দায়িত্ব লইয়া আইছি। দুইটা হক আমরা আটকাইলে আছি, একটা হইল গিয়ে হকুল্লাহ, একটা হইল হকুকুল ইবাদ। কয়টা দায়িত্ব হইল? দুইটা দায়িত্ব। আল্লাহর হক হইল গিয়ে যে আল্লাহ যেগুলো আমরা লাগিয়া, যে বন্দেগী আমরা লাগে ফরজ ওয়াজিব করে দিয়েছেন, এগুলার আমরা যথাযথ পালন করতাম। সামনে রমজান শরীফ আইব, রোজা রাখতাম, প্রতিদিন 5 বার নামাজ পড়তাম। আর বৎসর ঘুরিয়ে আইলে একবার রোজা, রমজান শরীফের মাস রোজা রাখতাম। ধনী হইলে বছরও গিয়ে একবার জাকাত দিতাম। ধনী সামর্থ্যবান হইলে জীবনে একবার হজ করতাম। তাইলে 60টা বিষয় আমরা ফরজ কলমার পরে, এগুলো যদি কোনো মানুষ আদায় করে তাইলে সে আল্লাহর বন্দেগীর অন্তর্ভুক্ত থাকবো, আল্লাহর বন্দেগীর নিসবতের মাঝে সে থাকবো। আল্লাহর বন্দাবনা যে কতটুকু দরকারি জিনিস, দুনিয়ার সবচেয়ে বড় সার্টিফিকেটের নাম হইল গিয়ে আল্লাহর গোলাম বনা। দুনিয়ার জিন্দগি যে মানুষ যত মেহনত করব, আল্লাহরে রাজি সন্তুষ্ট করব, সে আল্লাহর তত বড় গোলাম বা বন্দা হিসাবে স্বীকৃতি লাভ। আর আখিরাতে যাওয়ার পরে এই দুনিয়ার গোলামির সার্টিফিকেটে তারে আল্লাহর মেহমান বানাইয়া দিলে। আমরা তো দুনিয়ার জীবন মনে করি বড় ভুল করি। আমরা মনে করি যে আমরা একটা জীবনের অধিকারী হয়ে গেছি। এটা জিন্দগি না, এটা বন্দেগীর জায়গা। আল্লাহ জিন্দগি কইছেন আখিরাতের জীবন। দেখো সুবহানাল্লাহ, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হইল কি চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ জিন্দগি, যেখানে কোনো ক্লেশ বিদ্বেষ থাকতো না,
মারামারি হানাহানি থাকতো নাই, নিরাপত্তা বিঘ্নিত হইত নাই, হিংসা বিদ্বেষ থাকতো নাই। সেনে ব্যস্ত যারা যাইব সব বেমার থেকে মুক্ত থাকবো, নিরোগ মানুষ থাকবো, ভালো মানুষ থাকবো। সুবহানাল্লাহ। কোনো হিংসুক ব্যস্ত হইতে পারত নাই, অহংকারী ব্যস্ত হইতে পারত নাই, কৃপণ ব্যস্ত হইতে পারত নাই। ব্যস্ত লাভ ওই সমস্ত মানুষ হইবা যারা তারার মানবিক ত্রুটি থেকে তারা মুক্ত হইতে পারছে। আল্লাহ তারা লাগে বেহেশত তৈয়ার করে রাখছে। এর লাগে মানুষ বনা দুনিয়া তাইয়া মানুষ বনা। মানুষ বনতে হইলে মানুষের সহবত লাগে, নেক্সট সহবতও থাকা। ই হক আল্লাহর হক, যেটা বন্দায় পালন করলে আল্লাহর বন্দেগীর রশি জোর থাকবে। এই রশিরে মজবুত করার লাগিয়ে আল্লাহর একটা হক আমরা দিছেন, দায়িত্ব দিছেন। আল্লাহ নবী ফরমান কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। জেলা আদম সন্তান বলতে দুনিয়ার সবরে আল্লাহ সম্মানী করে দুনিয়াত ফাটাইছে, অসম্মানী দিয়ে কোনো মানুষের দুনিয়াত ফাটাইছেন আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম আলাইহিস সালামের নসল যত মানুষ কিয়ামত পর্যন্ত আইব সবর মুকদ্দর আল্লাহ সম্মান রাখে দিছে। এই সম্মান রে অসম্মান বানাইবার ফত কিতা বলতে নিজমতলবী হয়ে গেলে মানুষ অসম্মানী হয়ে যায়। মানুষের আল্লাহ সামাজিক দায় দায়িত্ব দান করছেন। বালা জিনিসের দিকে মানুষের ডাকিতে, বাদ খাম থেকে মানুষের বাঁচিয়ে রাখতে। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। কুরআন শরীফ আল্লাহ লোকমান আলাইহিস সালামে তার ছেলেরে যে নসিহত করছিল, এইটার কথা কুরআন শরীফ আল্লাহ ফরমাইছে। লোকমান আলাইহিস সালামে তার বেটারে নসিহত করছিল যে বেটা তুমি নামাজ পড়িও, আকিমিস সালাত, নমাজ কায়েম করিও, নমাজ ছাড়িও না। নমাজ ছাড়িয়া কেউ আল্লাহরে হওয়ার কোনো পথ নাই। আমার বাবা কইতা 5 ওয়াক্ত নমাজরে শান্তি মনে সুন্দর করে পড়িও, আল্লাহ জীবনরে শান্তি সুন্দর করে দিব। আল্লাহ কোরআন শরীফে বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের সাফল্য আল্লাহ ফরমাইতরা যে নামাজের মাঝে খুশু খুদুর সাথে একনিষ্ঠভাবে একাগ্রতার সাথে যে নামাজ আদায় করে। তফসিরুল লেখছেন নামাজের খুশু খুদুর সংজ্ঞা লেখছেন যে নামাজি তার ডাইনে খেয়ে খাড়া হয়েছেন, বামে কেউ খেয়ে খাড়া হয়েছেন, ই পরিচয় ছাড়া ইদিকে ভ্রুক্ষেপ না করিয়া যে আল্লাহরে একান্ত মনে বিশ্বাস করি যে আল্লাহর সামনে রুকু সিজদা করবো, সেই ব্যক্তি খুশু খুদুর নামাজি। আমরা তো সকলটা দেখি। এই আমার বাবাই কইতা যে নামাজের শান্তি মনে সুন্দর করে পড়ি, কারণ নমাজ মুমিনের সবচেয়ে বড় সাফল্য। এই নমাজ আমরা 5 ওয়াক্ত পড়ি, 5 বার পড়ি, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় যায়, বাকি 23 ঘন্টা 22.5 ঘন্টা আল্লাহ আমরার জিম্মায় দিছে, আমরার এখতিয়ার দিয়া দিছে। মানুষের জীবনও তফসিরুল আসেন মাত্র 10টা এখতিয়ার আল্লাহ দিছেন, আর কোনো এখতিয়ার মানুষের কাছে দিছেন না। আইসুন কবে যাইতা কবে এটা আপনার হাতে না, এটা মালিকে ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৌতের জটকা যখন আইব এটার কেউ আগফিস করতে পারত না। যার যে সময় আছে সময় অতিক্রান্ত করা সম্ভব হইত না। মৌতরে যদি ফিসাইতে পারতা তাইলে আপনার স্বাধীন মনে হল। মৌত তো আপনার কন্ট্রোলও নাই। মৌত তান কন্ট্রোলও যাই না আপনার এই দুনিয়াত পয়দা করছেন, যাই না আপনার দুনিয়াত ফাটাইছে। সুতরাং অবৈধ মানুষ হয়ে ও 10টা এখতিয়ার পাইয়া আপনি হালাল খাইতা না হারাম খাইতা ই এখতিয়ার আল্লাহ আপনার কাছে ছাড়ছেন। আপনি জ্ঞান সম্পন্ন বুদ্ধি সম্পন্ন ওইটা নি না বেকুফ বনতা, এটার এখতিয়ার আপনার আল্লাহ রাখছেন। আপনি আল্লাহর ইলিম অনুযায়ী জীবন কাটাইতা না শয়তানের ইলিম অনুযায়ী কাটাইতা, এই এখতিয়ারটা আল্লাহ আপনার কাছে ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, আপনি দোয়া করতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহার মাঝে আল্লাহ এই দোয়া শিক্ষা দিয়েছেন। 7 আয়াতের মাঝে আমরা লাগি সবচেয়ে দরকারি যে দোয়া, এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ জানেন যে আমরা যে দোয়ার কথা কইলে আমরা দোয়া খালি করবো আল্লাহ পাউন্ড দেও ডলার দেও,
এর লাগি আল্লাহ আমরা রে সিরাতুল মুস্তাকিমর দোয়া শিক্ষা দিয়েছেন। আর মানুষের জীবনের সবচেয়ে বড় অবলম্বন হইল গিয়ে সিরাতুল মুস্তাকিম, আর সবচেয়ে সুকঠিন হইল গিয়া সিরাতুল মুস্তাকিমর ফতরে অন্বেষণ করা। এমন এক সূরা যে সূরা ছাড়া নামাজ হইতো না, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ পড়া যাইব নি, নফল পড়ুক আর ওয়াজিব পড়ুক আর সূরা ফাতিহা লাগবে। এই দোয়াটার আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছে। আল্লাহর হক হইল গিয়া 5 ওয়াক্তের নামাজ, বছরে একবার রোজা, ধনী হইলে বছরে একবার হিসাব করি জাকাত দেওয়া, ধনী হইলে সামর্থ্যবান হইলে জীবনে একবার হজ করা। এর বাকি সময় কী বলতে, বাকি সময়টা আল্লাহ তোমার অন্য জিম্মাদারি দান করছে। এটা হইল কি তোমার হুকুকুল ইবাদ যেটা আছে, এটার মাঝে তোমার পরীক্ষা হইব। সুতরাং আমরার সুলুক, আমরার স্বভাব মিজাজ এমনভাবে গড়িয়া তোলা দরকার, যদি কেউ আল্লাহর পছন্দ মতো তার জীবনটা গড়তে পারে তাইলে এই বন্দার 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মাঝে তার খাটাইতে হবে। আর মুআমালাতটাও ইবাদত। মানুষের লগে কীভাবে সুলুক করতা, কীভাবে আচরণ করতা, মুরব্বী দেখলে কি ব্যবহার করতা, আর ছোটো দেখলে কি ব্যবহার করতা। আমার বাবাই কইতা নানি বড়রে সম্মান করিও, ছোটরে দয়া করিও, কইতা নানি কথাটা। এটা আপনারে বড় বানাইয়া দিব। আল্লাহর হাবিবে ফরমান, দাড়ি ভাঙনা মুরব্বীরে যে সম্মান করলো, কোরআনের হাফিজরে যে সম্মান করলো, এই ব্যক্তি যেন আল্লাহরে সম্মান করছে। আল্লাহ কিছু নিদর্শন জমিনও রাখছেন, তার লগর কিছু নিসবত জমিনও রাখছেন। মা বাপরে যে খুশ করলো, আল্লাহরে খুশ করা সহজ হয়ে গেছে। এই যে আমরা যে মুআমালাত, যেটা একটা ইবাদত আর একটা হলো মুআমালাত, এটারে আমরা অনেক ক্ষেত্রে গুরুত্ব দেই না। এমনকি আমরা বহু ফরজ বিষয় আছে যেটার আমরা নফল মনে করি। আমরা প্রত্যেকে জানি যে আমরা বাপর রিশতা আছে, মার রিশতা আছে। সুবিধায় পড়লে এটারে আমরা মেনটেন করি, সুবিধায় পড়ে না তো এটারে আমরা তোয়াক্কা করি না। আজকাল সিলা রহমি যেটা, সিলায় রাহমি যেটা, আত্মীয়র হক আদায় করা, আত্মীয়তার হক আদায় করা, এটারে মানুষে বলি যার কেথে রহমি শুরু হয়ে গেছে, এটারে বিনষ্ট করিলার। এর বদলা উমরাজ যাইত্রা, রমজান শরীফ হোক গিয়া মক্কা শরীফ এতেকাফ কররা, হজ বারবার যাইত্রা, বহুত নফল ইবাদত করতে চাইত্রা, কিন্তু ফরজ ছুটাইয়া কইবা কিলা বলতে, আপনার লাগাবাড়ির যাই না আসুন, চাচা আসুন, চাচার ঘরে ভাই আসুন, ফুফু আসুন, বাপর রিশতাদার ওগুলোর হক বেশি। আপনারা লগে সদ্ব্যবহার ছাড়িয়া দুনিয়ার বহুত কাম করার নফল কাম, কিন্তু এটা ফরজ আল্লাহ আপনার লাগে করে দিছে। জাউল করবা, নিকটাত্মীয়গুলোর হক আল্লাহ প্রতিষ্ঠিত করে দিছে। শ্বশুর বাড়ির লোকে কিছু খাতির থাকে, মামুর বাড়ির লোকে এর চেয়ে বেশি খাতির থাকে, কিন্তু শাসার বাড়ির লোকে খাতির একেবারেই থাকে না। কিন্তু রিশতাদার হিসাবে সবচেয়ে বড় হকদার হইল গিয়ে বাপর আত্মীয় স্বজন, এরপরে মার আত্মীয় স্বজন, এরপরে স্ত্রীর সম্পর্কিত আত্মীয় স্বজন। এরা রক্ত সম্পর্কিত নয়, কিন্তু মা বাপর এরা রক্ত সম্পর্কিত। আমরা যে এরারে বেজার করি বা এরার সাথে সম্পর্ক রাখি না, ক্ষতিটা কিটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাফ জানাইয়া দিয়েছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। বড় আমলের বস্তা বস্তা আমল লইয়া যাইব, কিন্তু আত্মীয়তার লগে সম্পর্ক ছিন্ন করিয়া আছিল। ফুফুর কদরদানি করছে না, চাচার কদরদানি সম্মান করছে না, চাচার ঘর ভাই বিপদী দেখছে না। রাসূলুল্লাহ ফরমান, কোনো আমলে কাম হইতো না, তার বেশ তো নো এন্ট্রি সাইনবোর্ড আল্লাহ লাগাই রাখে দিই। নাউজুবিল্লাহ। ইলা কিছু জিনিস সকল আমরা ক্ষতিগ্রস্ত করে, যেটা আমরা লাগি খুবই লাভবান, কিন্তু আমরা হুশর অভাবে, জ্ঞানের অভাবে আমরা এগুলারে ছোট মনে করি বইতাস। এক বিপদের বিপদও সাহায্য করা, এক প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করা, হাত্তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওযু ফরমাইতরা। সাহাবায়ে কেরামের আদত আছিল আল্লাহ নবীর কোন বারাকাত তাবারুকাত পাইলে এটার লিয়ে খাড়াখাড়ি করতা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন চুল মুবারক খাটাইতা, তখন সাহাবী হলে খাড়ি খাড়িয়া চুল লইয়া খাড়াখাড়ি করতা। হুকানা সুবহানাল্লাহ। খেনে বলতে তাই নূরে মুজাসসাম আসলা, তাই বাবরকত আসলা, সমস্ত জিসিম তান রহমত আছিল। হুকা সুবহানাল্লাহ।
সাহাবা একরামে চুল লইয়া খাড়াখাড়ি করতা, নখ খাটাইলে আল্লাহ নবী নখ লইয়া খাড়াখাড়ি করতা, এমনকি আল্লাহ নবী তুথু ফালাইলে সেটারও সাহাবি হলে আত লইয়া মুখো মাখে নিতে। একদিন অজুর ফানি লিয়া সাহাবা একরামে খাড়াখাড়ি কররা, আল্লাহ নবী জিকাইন যে তুমি অত উৎসাহ উদ্দীপনার সাথে এটা কররা এখানে, আল্লাহ নবী তো জানুন এখানে কররা। হুজুরে পাক জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতর ইজাফা করবার লাগে, মহব্বত বাড়াইবার লাগে আমরা এটা করিয়াছি। তখন আল্লাহ নবী ফরমায়, আচ্ছা দাও, এর চেয়েও তোমার গুরুত্বপূর্ণ আমল আমি কইয়া দিতাম, কথা বুঝাইতাম পারছি না, যে আমলটা করলে তোমার মহব্বত করা আল্লাহ লাগি দরকার হয়ে যাব, আর তোমার মহব্বতর দাবিটা আল্লাহর কাছে মজবুত হয়ে যাব, পৌঁছে যাব। একটা হইল কি, যখন মাথি পায় হাসা মাথি পায়, যখন কথা কইবায় তখন সত্য কথা কইবায়, আর আমানতদারি রক্ষা করবায়, আর 3 নম্বরে আল্লাহ নবী ফরমাইন প্রতিবেশীর হক আদায় করবায়। সুবহানাল্লাহ কইতা না, নাউজুবিল্লাহ কইতা। প্রতিবেশী যদি আপনার অমুসলমান হয়, তার নামও প্রতিবেশী, এখানে জানিয়া রাখুন। কোনো বিপদের কথা যতক্ষণ আল্লাহ নবী ফরমাইছেন, ধর্মর পরিচয় দিয়েছেন না, বুকা মানুষের কথা কইছেন, নাচ শব্দ কইছেন, কর্জি মানুষের কথা কইছেন, নাচ শব্দ কইছেন, প্রতিবেশীর কথা কইছেন, নাচ শব্দ কইছেন, মজলুমের কথা কইছেন, মানুষ কইছেন, মুমিন মুসলমান দিয়ে আলাদা করছেন না। এর লাগে মানুষের বিপদ সাড়া দেওয়া, আল্লাহ নবী ফরমাইন, কেউ যদি ডাক দে আমার সাহায্য করো রে, আগ্রহ রে, আমরা তো আস্তে আগুন লাগলে বা বিপদ পড়লে মানুষের ডাক হই না নিলা, আমার যে উম্মতে এক কদম অগ্রসর হইব, এই খামটা আমি নবীর কাছে এত পছন্দিত হইব যে আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীত 1 মাস এতেকাফ করার চেয়েও বেশি পছন্দ হইব। এখন যাক্কা মানুষ লয়ে গিয়ে ফুরি কোনটা কবে বেশ করি। আমার বাবাই কইতা যে মানুষের লগের ব্যবহার দিয়ে আল্লাহর ব্যবহার পাইতায়, খুব বুঝাইয়া গেছেন আমরা, কিন্তু আমরা আজকে সবচেয়ে এলামের জিনিস বানাই লিছি আমরা চরিত্রটারে। আমরা মানুষের দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, মানুষের গিবত করা, মানুষের সমালোচনা করা, মানুষের ইজ্জতে নষ্ট করা, এটা বড় বড় কথা বলা আছে মানুষের ইজ্জত লিয়া সিনিমিনি খেলা সম্পর্কে। ইলাও হয়েছে যে একজন মানুষের মন থুড়া আর খানা খাওয়া শরীফ বাঙ্গা সমান হয়েছে। এখানে বলতে মানুষের অন্তর লগে আল্লাহর গুলামীর নিষ্পত সম্পর্কিত করা আছে। সুবহানাল্লাহ। মানুষে কষ্ট পাইলে আল্লাহ বড় কষ্ট পাই। এর লাগে আল্লাহ নবী ফরমান, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা নির্যাতিতদের বদ্ধ থেকে বাঁচিয়া থাকি। কেন বলতে দুনিয়ার সবচেয়ে গতিসম্পন্ন জিনিস, আল্লাহর দরবারও এই বদ্যাবস্থায় কোনো প্রোটেকশন নাই, কোনো বাধা বিঘ্নতা নাই, প্রতিরোধ নাই, ডাইরেক্ট আল্লাহর দফতরে গিয়ে পৌঁছে যায়।